এ ঘটনা আমার স্মরণ আছে, আবু সালমা গম্ভীর মুখে বলল। ব্যর্থতার অভিজ্ঞতায় ভরপুর ঘটনাগুলো আমি ভুলিনি। মদিনার উপর কুরাইশরা যে হামলা করেছিল তা তো বেশি দিন আগের কথা নয়। মুসলমানরা পরীক্ষা খনন করে মদিনাকে প্রায় দুর্গে পরিণত করেছিল। বনে ইসরায়েলরা মদিনাতেই ছিল। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিজ্ঞা রক্ষার নিশ্চয়তা দিয়ে আসছিল এবং মুসলমানরাও তাদের প্রতি আস্থা পোষণ করেছিল। এই আস্থার প্রতিদান আমরা বিশ্বাসঘাতকতায় দেয়ার ফিকিরে ছিলাম। এতটুকু বলে আবু সালমা একটু থামল, তারপর আবার শুরু করল। মুসলমানরা তাদের নারী ও শিশুদেরকে একটি দুর্গে সংরক্ষিত রাখে। আমাদের ইহুদিদের এক লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে রাতের বেলায় যাচ্ছিল। সে দুর্গের সামনে এসে থেমে গেল। হাসান তাকে দেখে ফেলল। তিনি অসুস্থ ছিলেন। দেখেই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু সুফিয়াকে জানিয়ে দিলেন যে এক ইহুদি কেমন সন্দেহজনকভাবে দাঁড়িয়ে আছে। সে ইহুদি গোত্র বনি কুরাইজার লোক ছিল। তার হাতে ছিল একটি বর্শা। সুফিয়া একটি শক্ত লাঠি নিয়ে বাইরে বের হলেন এবং পা টিপে টিপে ইহুদির পেছনে গিয়ে দাঁড়িয়ে হুঙ্কার ছাড়লেন। ইহুদিটি সঙ্গে সঙ্গে ঘুরে গেল এবং হামলা করার জন্য বর্শাটি উঠিয়ে উদ্যত হল। কিন্তু সুফিয়া এক পলকও বিলম্ব না করে তার মাথার উপর লাঠিটি দিয়ে সজোরে আঘাত করলেন। সে উল্টে পড়ে গেল। সুফিয়া একের পর এক লাঠির আঘাতে আঘাতে তার মস্তকটি দ্বিখণ্ডিত করে ফেলল। মদিনার অভ্যন্তরভাগের পরীক্ষার দিকে মুসলমানরা রাতে শুয়ে বা বসে কাটাত। মওকা বুঝে তাদের উপর হামলার চিন্তাও করেছিলাম, কিন্তু সেই ইহুদির হত্যার পর এটা ফাঁস হয়ে গেল যে আমাদের নিয়ত ঠিক নয়। পরিণামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে আমাদের দলের গাদ্দার ইহুদিদেরকে কতল করে দেওয়া হলো। অথচ সে সময়টাই আমাদের জন্য উপযুক্ত ছিল। ইবনে দাউদ অনুতপ্ত গলায় বলল, তখন খালিদ ইবনুল ওয়ালিদও ইসলাম গ্রহণ করেননি এবং ইকরামা ও আবু সুফিয়ানও ইসলাম গ্রহণ করেননি। এই তিনজন বীরত্ব ও সাহসিকতায় যেমন অদ্বিতীয় ছিলেন, তেমনও ছিলেন তাদের প্রতাপ, প্রতিপত্তি ও মেধার সূক্ষ্মতা। খন্দকের যুদ্ধে আমি মদিনা অবরোধে শরিক ছিলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু সুফিয়া বনি কুরাইজার সেই ইহুদিকে হত্যা করায় আমাদের এতদিনের লালিত সকল পরিকল্পনার মুখোশ সরে গেল। আমাদের সকল প্রচেষ্টা ভেস্তে গেল। বন্ধুরা আমার, এটা মনে করো না প্রথম প্রচেষ্টায় কামিয়াব হব। ব্যর্থতার পুঞ্জীভূত গ্লানির পরই সফলতার বীজ অঙ্কুরিত হয়। এখন আমরা নতুন পরিকল্পনা বাস্তবায়ন করব। বিনতে ইয়ামিনকে কালই তার মিশনে পাঠিয়ে দেওয়া হবে। তোমাদেরকে এটাও বলে দিচ্ছি, ইতিমধ্যে একজন মুসলমানকেও আমরা নির্বাচন করেছি। আমরা আশা করছি বিনতে ইয়ামিনকে দেখে সে তাকে শাদী করতে কাল বিলম্ব করবে না। ইবনে দাউদ যে মুসলমানের কথা বলছিল তিনি ছিলেন হাবিব ইবনে কাব। ব্যবসায়িক সূত্রে প্রায়ই মদিনায় যেত এবং শীর্ষস্থানীয় মুসলমানদের সাথে তার ঘনিষ্ঠও গড়ে উঠেছিল। এ সময় তার গ্রামের বাড়িতে এসেছিল। তার স্ত্রী ছিল দুজন। এর মধ্যে একজন ছিল চিকিৎসার ঊর্ধ্বে মরণ ব্যাধিতে আক্রান্ত। তার চিকিৎসার শেষ একটি চেষ্টার জন্য তিনি গ্রামে এসেছিলেন। মদিনা থেকে প্রায় ২০ মাইল দূরে ছিল এই গ্রাম। ইহুদিরা তাদের ষড়যন্ত্রের জাল আগেই বিস্তার করে রেখেছিল। একদিন বনি কুরাইজার এক ইহুদি সেই গ্রামে এসে হাজির হল। ব্যবসায়িক পণ্য নিয়ে সে এ গ্রামে মাঝে মাঝে আসত। ব্যবসায়ী ছিল তার পেশা। সে এসেই জানতে পারল মদিনার একজন গুরুত্বপূর্ণ লোক সম্প্রতি এখানে এসেছে।
ইহুদি তার সঙ্গে আগ বাড়িয়ে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলল আর ভাবতে বসল এই লোককে মুসলমানদের বিরুদ্ধে কিভাবে ব্যবহার করা যায়। আবু সালমার সঙ্গে তার সাক্ষাৎ হলে আবু সালমা এই পরিকল্পনা করল। ইহুদিরা সেটাই এখন বাস্তবায়ন করতে যাচ্ছে। হাবিব ইবনে কাবের সাথে যে বন্ধুত্বের অভিনয় করেছিল সে হাবিবকে তার অসুস্থ স্ত্রীর স্থলে আরেকটি শাদীর পরামর্শ দিল। এটাও বলল সে তাকে পরমা সুন্দরী এক মুসলিম মেয়ে এনে দেবে। আশ্বাস পেয়ে হাবিবও শাদীর জন্য তৈরি হয়ে গিয়েছিল। সাধারণত বলা হয় আরবরা শারীরিক কামনা বাসনা চরিতার্থ করার জন্য এবং বিলাসিতার জন্য একাধিক বিয়ে করে। এটা মূর্খচিত ধারণা, মোটেও ঠিক নয় এ বক্তব্য। আরবরা মূলত অধিক ছেলে সন্তানের জন্য একাধিক বিয়ে করত। তখন তাকেই শক্তিশালী ও শৌর্য বীর্যের অধিকারী করা হতো, যার ভাই ও পুত্র সন্তান অধিক থাকত। হাবিবও সেসব বলশালী আরবদের একজন ছিল। তার 2 স্ত্রী ছিল, একজন ছিল মরণ ব্যাধিতে আক্রান্ত, এজন্য তার আরেকটি বিয়ের প্রয়োজন ছিল। হাবিবের ইহুদি বন্ধু তাকে আশ্বাস দিয়ে চলে যাওয়ার পর একদিন এক লোক চাদরে মুড়িয়ে এক যুবতী নিয়ে তার ঘরে এলো। সে তার নাম বলল ইবনে দাউদ। তখনকার যুগে ইহুদি, খ্রিস্টান ও মুসলমানদের নাম একই রকম হতো। ইবনে দাউদ বিশ্বাসভাজন হওয়ার জন্য কয়েকজন ইহুদি ব্যবসায়ীদেরও কথা বলল। আমি একজন হতদরিদ্র বিপদগ্রস্ত লোক। গলায় কান্নার ভাঁজ তুলে ইবনে দাউদ বলল, আমি ইসলাম গ্রহণ করেছি, এজন্য আমার কাবিলার লোকেরা আমাকে নির্যাতন করে আমার সব মালামাল ছিনিয়ে নিয়েছে, তারপর কাবিলা থেকে বের করে দিয়েছে। বড় কষ্ট করে আমার বেটিকে লুকিয়ে টুকিয়ে সেখান থেকে বের করে এনেছি। তোমার বন্ধু আমারও বন্ধু, আমি তার কাছে আশ্রয় নিয়েছিলাম। সে আমাকে তোমার কথা জানিয়ে বলল, তোমার নাকি শীঘ্রই একটি শাদীর জরুরত হবে। আমার এই পরম আদরের বেটিকে তোমার কাছে নিয়ে এসেছি। আমি একজন মুসলিম, আমার প্রতি তো অন্তত এতটুকু মেহরবানি করতে পারো যে আমার কন্যার সঙ্গে তুমি আকদ করে নেবে এবং আমাকে মদিনার কোথাও একটি নওকরি তালাশ করে দিবে। সেটা কোনো সর্দারের গোলামি হলেও আমার আপত্তি নেই। আর যদি মুসলমানদের ফৌজে আমাকে ভর্তি করে নাও তবে তো তোমার জন্য জীবন ভর দোয়া করে যাব। হাবিবের এমনিতেই বিয়ের প্রয়োজন ছিল, আর যখন ইবনে দাউদের এই বিহ্বল অবস্থা দেখল তখন কোনো চিন্তা না করেই বিয়ের জন্য তৈরি হয়ে গেল। কিন্তু যখন তার মেয়েকে দেখল তখন তার আর বিলম্ব করারও প্রয়োজন মনে করল না। সেদিন সন্ধ্যাতেই বিয়ের কাজ সমাধা করে ফেলল। পরের দিন বিয়ের রেজিস্ট্রারকে ডেকে হাবিব বিনতে ইয়ামিনকে তার আকদে নিয়ে নিল। ইবনে কাব ইবনে দাউদ কৃতজ্ঞতার স্বরে বলল, তুমি আমার এত বড় বোঝা নিজে বহন করে নিয়েছ, যার নিচে পড়ে আমার ও আমার বেটির ইজ্জত সম্মান ও জানের নিরাপত্তা সবই চাপা পড়ে গিয়েছিল। কিছুদিনের জন্য আমি মদিনা যাচ্ছি। আমার জন্য যদি কোনো জীবিকার সন্ধান করতে পারো তবে আমাকে জানিও। আমি তখন এখানে এসে তোমার সঙ্গে মোলাকাত করব, না হয় মদিনায় তোমার কাছে গিয়ে হাজির হব। যদি তোমার কোনো ঠিকানা না থাকে তাহলে তো তুমি আমার কাছেই থেকে যেতে পারো। 10-12 দিন পর আমি মদিনায় ফিরে যাব, তখন আমার সঙ্গেই মদিনায় যেতে পারবে। না, ইবনে দাউদ বলল, আমি আর এখন তোমার উপর আমার বোঝা চাপিয়ে দেব না। এখন মদিনাতেই আমার ঠিকানা বানাবো, যেখানে আমি মুসলমানদের নিরাপত্তা পাব। ঠিক আছে, 10-12 দিন পর তুমি মদিনায় আমার সাথে চলে এসো, হাবিব ইবনে কাব তাকে আশ্বস্ত করে বলল। ইবনে দাউদ তারপর পিতৃস্নেহের ভূমিকায় বিনতে ইয়ামিনের মাথায় আদরে হাত বুলিয়ে দিয়ে চলে গেল। কয়েকদিন পর সেই খেজুর কুঞ্জই ছিল, শাহী সজ্জায় সজ্জিত সে তাঁবুই ছিল।
মাহফিলও ছিল নৃত্য আর সঙ্গীতের। সেখানেও নাচনেওয়ালি ষোড়শী আর যৌবনবতী গায়িকাদের শিহরণ জাগানো শরীরের আন্দোলিত কসরত ছিল। এভাবেই কামনার জ্বলন্ত উন্মাদনা নিয়ে একটি রাত প্রহরান্তরিত হচ্ছিল। একসময় আবু সালমার ইশারায় সঙ্গীতের একঘেয়ে আওয়াজের ঢেকি থেমে গেল। নাচনেওয়ালির শরীরের কসরত প্রদর্শনও বিরতি দিল। আবু সালমা মাথা সামান্য নাড়াতেই নর্তকী ও গায়িকার দল তাঁবু থেকে বের হয়ে গেল। ইবনে দাউদের তো এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা ছিল, অভিযোগের স্বরে বলল আবু সালমা। এসে তো পড়বেই, ইসহাক বলল। আর সে তো কোনো ছোট ছেলে নয়, এসে পড়বে। আমি আশা করছি সে কিছু না কিছু করেই আসবে, হয়তো সকালেই এসে যাবে। এই ইহুদি ও খ্রিস্টান দল আবার ইসলামের ধ্বংসলীলা কার্যকর করার বিষয়ে আলাপ শুরু করল। রাত ক্রমেই গভীর থেকে গভীরতর হল। আবু সালমাকে তন্দ্রা প্রায় আচ্ছন্ন করেই ফেলেছিল। মাহফিলও ক্রমেই ঝিমিয়ে আসছিল। হঠাৎ খুব কাছ থেকেই ঘণ্টার টুংটাং আওয়াজ শোনা যেতে লাগল। আবু সালমার তন্দ্রার রেশ কেটে যেতেই সে চমকে উঠল। অন্যরাও কান খাড়া করে রাখল। আসছে, একসঙ্গেই কয়েকজন বলে উঠল। এক খ্রিস্টান দৌড়ে তাঁবু থেকে বের হয়ে গেল। মরুর রূপালী চাঁদের আলোয় দেখা গেল আরোহী নিয়ে একটি উট আসছে। তার রুখ এদিকেই। উটের গলায় বাঁধা ঘণ্টি থেকে জলতরঙ্গের মতো রিনিঝিনি শব্দ মরুর এদিকটা কেমন রহস্যময় করে তুলেছে। ছোট তাঁবুটি থেকে কয়েকজন নৌকর বাইরে বের হয়ে শব্দ উৎসের দিকে চলে গেল। যে খ্রিস্টানটি তাঁবুর বাইরে এসেছিল সেও উটের দিকে দৌড়ে চলল। তুমি নিশ্চয় ইবনে দাউদ? খ্রিস্টানটি বুলন্দ আওয়াজে বলল। তবে আর কে হবে? উট সাওয়ার জবাব দিল। উট সাওয়ার ইবনে দাউদ কাছে এসেই লাফ দিয়ে উট থেকে নামল এবং আগত খ্রিস্টানটিকে আলিঙ্গনাবদ্ধ করল। এক নৌকর সামনে অগ্রসর হয়ে উটের লাগামটি নিজের হাতে নিয়ে নিল এবং অন্যান্য উট যেখানে বাধা ছিল সেখানে উটটিকে নিয়ে গেল। আমি জানতাম আজ রাতেই তুমি এসে পৌঁছবে। ইবনে দাউদ তাঁবুতে প্রবেশ করতেই আবু সালমা বলে উঠল, এসো, এখানটায় বসো, কিছু মুখে দিয়ে নাও, তারপর বলো কি করে এলে। দুনিয়ায় এমন অদ্ভুত মানুষও কি আছে যে এমন সুন্দর দুর্মূল্যর মণিমুক্তা বিনামূল্যে গ্রহণ না করে থাকবে? আবু দাউদ বিজয়ের হাসি হেসে বলল, ওই লোক যার নাম হাবিব ইবনে কাব কিছুটা আমার কথায় আর অনেকখানি বিনতে ইয়ামিনকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না। লোকটি কেমন? ইসহাক কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। আমাদের কাজ চলে যাবে, ইবনে দাউদ হালকা সুরে বলল। আমি একজন দরিদ্র ও নির্যাতিত নও মুসলিমের বেশে তার সঙ্গে এমন কাতর সুরে কথা বলেছি যে সে নিঃসংকোচেই আমার সঙ্গে খোলামেলা আলাপে মশগুল হয়ে গেল। আমি যখন তাকে আমার জন্য কোনো জীবিকার সন্ধান করতে অনুরোধ করলাম, সে বলল, এটা তো কোনো ব্যাপারই না। মদিনার শীর্ষস্থানীয় লোকদেরকে আমি কিছু বললে তারা তা গুরুত্বের সঙ্গেই নেয়। তোমার ব্যাপারে কোনো অসুবিধাই হবে না। আবু সালমা, আমাকে যা বলা হয়েছিল বাস্তবেই সে প্রভাবশালী এবং গোত্রের সর্দারদের সঙ্গে তার ওঠা বসা আছে বিনতে ইয়ামিনকে আমরা যেমন করে তৈরি করেছি এবং তার যা করণীয় আশা করি তা হয়ে যাবে। আবু সালমা আস্থার সুরেই বলল, আমি ৩-৪ দিন পর মদিনায় রওনা হয়ে যাব। আবু দাউদ বলল, তার কথা মতো আমি তার কাছে পৌঁছে যাব। যাক, এখন তো আমি শুনতে পারি নাকি বড্ড। বিনতে ইয়ামিনকে আমরা যেমন করে তৈরি করেছি এবং
তার যা করণীয় আশা করি তা হয়ে যাবে। আবু সালমা আস্থার সুরেই বলল, আমি 3-4 দিন পর মদিনায় রওনা হব। আবু দাউদ বলল, তার কথা মতো আমি তার কাছে পৌঁছে যাব। যাক, এখন তো আমি শুতে পারি নাকি? বড্ড ক্লান্তি লাগছে। হ্যাঁ, শুয়ে পড়ো, এটাই ভালো হবে, আবু সালমা বলল। একথার পরই সেদিনের মজলিস ভেঙে গেল। পরদিন সূর্য প্রায় মাথার উপর উঠে এসেছিল। তার রাগী চেহারা ক্রমে লাল হয়ে উঠেছিল। বাগানের যে দিকটায় খেজুর ও অন্যান্য গাছের বিস্তৃত ঝোপ ছিল, সেখানটা ছাদের আকৃতিতে নিচে ছায়া বিস্তার করেছিল। যেদিক থেকে লু হাওয়া বইছিল, সেদিকের গাছের ডালগুলোর সঙ্গে তাঁবুর একটি মজবুত ক্যানভাস দেয়ালের মতো করে স্থাপিত ছিল। মরুর লু হাওয়া ও এর সঙ্গের তপ্ত বালুকানা সেটি রুখ ছিল। ছাদাকৃতির ঝোপের নিচে গালিচা বিছানো ছিল। আবু সালমা, ইবনে দাউদ ও ইসহাক তাদের সঙ্গীদের নিয়ে এর উপর বসে আয়েশ করছিল। নওকররা তাদের সামনে খাবার সাজাচ্ছিল। হঠাৎ এক উট চালক, যে উটের রাখালিও করে, সে দৌড়ে আসলো। প্রভু, উটচালক নওকর আবু সালমাকে সংবাদ দিল, দূরে একটি ঘোড় সওয়ার দেখা যাচ্ছে। সওয়ারিকে কোনো সাধারণ মুসাফির বলে মালুম হচ্ছে না। ঘোড়ার গতিও বেশ তেজোজ্জীপ্ত, এদিকেই তার রুখ। এরা সবাই উঠে তাঁবুর ক্যানভাসের উপর থেকে সামনের দিকে দেখতে লাগলো। ঘোড়া এবং তার সওয়ার কোনোটাই স্পষ্ট দেখা যাচ্ছিল না। উত্তপ্ত বালুকানা থেকে অদৃশ্য ভাব যেন জাহান্নামের দীর্ঘশ্বাস ছড়িয়ে দিচ্ছিল, আর চারদিক ঝাপসা করে তুলেছিল। এর মধ্যে ঘোড়া ও তার সওয়ারের অবয়ব আকৃতি এমন দেখাচ্ছিল যেমন ঝিলের ঝিরে ঝিরে পানিতে তার প্রান্তের দোলায়িত প্রতিবিম্ব। আগন্তুক কি ঘোড় সওয়ার না উট সওয়ার, তা কেবল মরুচারীরাই চিনতে পারত। আমাদের কি হবে? আবু সালমা বলল, আর এখান দিয়ে কেই বা পথ অতিক্রম করবে? তারা অনুমান করছিল আর পরখ করছিল। কোন ধরনের ভয় তাদের মনে ছিল না, কারণ তারা কোনো ডাকাতও ছিল না এবং ডাকাতির কোনো মালামালিও ছিল না। তারা ভ্রমণকারী বাণিজ্যিক দল ছিল, যারা লুটের শঙ্কা করতে পারত, কিন্তু তাদের প্রতি এই সন্দেহ করা যেত না যে তারা কোনো ছিনতাইকারী ডাকাতির শঙ্কায় শঙ্কিত থাকে। ঘোড়া যতই নিকটে আসছিল, তার অবয়ব আকৃতি ততই স্পষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল স্বচ্ছ পানির ভেতর দিয়ে অন্তরণ করতে করতে ঘোড়াটি এগিয়ে আসছে। প্রায় 100 গজ দূরে থাকতে বোঝা গেল এটা ঘোড়া এবং তার উপর কোনো সওয়ার বসা আছে। সওয়ার তার বাহু সমেত হাত উপরে উঠিয়ে ডানে ও বাঁয়ে হেলিয়ে ইঙ্গিত করছিল যে আমি তোমাদের নিজস্ব লোক, পর নই, আর তোমাদেরকে পেয়েছি বলে আমি বেশ আনন্দিত। আবু সালমা ও তার সঙ্গীরা ঝোপের এক পাশ দিয়ে বের হয়ে গেল আগত ঘোড়সাওয়ারকে শুভেচ্ছা জানাতে। তখন সামান্য ব্যবধান ছিল। ইবনে দাউদ তাকে চিনতে পেরে মুসা বলে তার স্বরে চিৎকার করে উঠল। সে ঘোড়ার পেটে গুঁতো মারতেই ঘোড়া লাফ দিয়ে দৌড়াতে শুরু করল এবং জটলার সামনে এসে আচমকা থেমে গেল। মনে হচ্ছিল ঘোড়া বুঝি পড়ে গেল, কিন্তু না, ঘোড়া পড়ল না। মুসা এক লাফে ঘোড়া থেকে নামল। জবরদস্ত খবর নিয়ে এসেছি, মুসা হাঁপাতে হাঁপাতে বলল। মুসলমানদের প্রথম খলিফা আবু বকর মারা গেছেন। তারপর মুসা সবার সঙ্গে মুসাফা করল। তারা একে তাঁবুর দেয়ালের ভেতর নিয়ে গেল, যেখানে খাবার সাজানো ছিল। ওমর ইবনুল খাত্তাব পরবর্তী খলিফা বনে যায়নি তো? ইসহাক জিজ্ঞেস করল। তাহলে আর কি হবে? মুসা বলল, আবু বকর মৃত্যুর পূর্বে ওসিয়ত করে গিয়েছেন যে
তার স্থলাভিষিক্ত হবে ওমর ইবনুল খাত্তাব। এটা একটা মন্দ ব্যাপার হলো। আবু সালমা হতাশ সুরে বলল, এত বড়ই জালিম মনের মানুষ, বনে ইসরায়েলের নামও শুনতে পারে না। আবু বকর কবে মারা গেলেন? গত পরশু সন্ধ্যায় সূর্যাস্তের সময়, মুসা বলল। আমি কালই চলে আসতাম, কিন্তু এটা দেখার প্রয়োজন ছিল যে পরবর্তী খলিফা কে হন এবং কত লোক তার হাতে বায়াত হয় আর কারা বায়াত গ্রহণ থেকে বিরত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওফাত মুসলমানদের জন্য আরেকটি বড় আঘাত ছিল। 23 জমাদিউস সানি 13 হিজরি মোতাবেক 22 আগস্ট 634 খ্রিস্টাব্দ সূর্যাস্তের সময় তার ইন্তেকাল হয়। পৃথিবীর মানুষ এবং এর প্রতিটি অংশ দ্বিতীয়বারের মতো আবার বড় ইয়াতিম হয়ে গেল। মদিনার লোকেরা এই সংবাদ শুনতেই পুরুষ মহিলা সবাই ঘর থেকে বের হয়ে আসে। উন্মুক্ত তরঙ্গের মতো সবাই খলিফায়ে আউয়ালের ঘরের দিকে ছুটে থাকে। উন্মত্ত তরঙ্গের মতো সবাই খলিফায়ে আউয়ালের ঘরের দিকে ছুটতে থাকে, যে তরঙ্গ থেকে শুধু কান্নার রোল আর হেসকির শব্দ আসছিল। মহিলারা এত বিহবল ও মাতম করছিল যেন তাদের জন্মদাতা পিতা চলে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের শেষ দিন তার পরবর্তী স্থলাভিষিক্ত হিসেবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা গ্রহণ করতে বারবারই অস্বীকার করে আসছিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার ভাষায় বলে দিলেন, ইসলামী সালতানার এখন যে নাজুক পরিস্থিতি, এই অবস্থার মোকাবেলা করার যোগ্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কারো মধ্যেই নেই। সে সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানসিক দিক দিয়ে খুবই বিহব্বল অবস্থায় ছিলেন। একে তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো উম্মতের শ্রেষ্ঠ প্রতিনিধি ও সবচেয়ে বিচক্ষণ সঙ্গী বিদায় নিয়েছেন, তারপর আবার এই আজীবন সঙ্গী তার সমস্ত দায়িত্বভার তারই কাঁধে চাপিয়ে গেছেন। এদিকে ইসলামী সাম্রাজ্যে চলছে এক সঙ্গীন অবস্থা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজা সামনে রেখে মাতম করে উঠলেন। হে খলিফায়ে রাসূলুল্লাহ, এই উম্মতে মুহাম্মাদীকে আপনি কি যে মুসিবতে আর পাহাড়সম সংকটে রেখে গিয়েছেন। আপনি বিদায় নিলেন, এখন বলুন কিভাবে আপনার সংস্পর্শ পাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কখনো ব্যক্তিগত ইচ্ছায় কোনো ফয়সালা করেননি। তিনি যেমন বিভিন্ন বিষয়ে তার সাহাবীগণের সঙ্গে পরামর্শ করতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত লেখানোর সময় তার সাথীদের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন। সর্বপ্রথম তিনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তার মতামত কি। আল্লাহর কসম, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনার ফয়সালাই সবচেয়ে উত্তম, কিন্তু তার মেজাজে কিছু রুক্ষতা আছে। তা আমি ভালোই জানি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন। তার মেজাজে যে কাঠিন্যতা আছে তা এজন্য যে আমার মেজাজ খুবই নরম কোমল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর যখন দায়িত্ব এসে পড়বে তখন তিনি নিজেকে ভারসাম্য মেজাজে পরিচালিত করতে পারবেন। আবু মুহাম্মদ, আমি ওমরকে অনেক কাছ থেকে দেখেছি, তাকে নিরীক্ষা করেছি এবং পরখ করেছি। আমি সবসময় দেখেছি আমি যখন ক্রুদ্ধ হতাম তখন তিনি আমার ক্রোধ প্রশমনের চেষ্টা করতেন, আর কোনো ব্যাপারে যখন আমি শিথিলতার আশ্রয় নিতে চাইতাম ওমর তখন আমাকে শক্ত হওয়ার পরামর্শ দিতেন। এরপর তিনি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জিজ্ঞেস করলেন। আল্লাহ তাআলাই আমাদের মধ্যে সবচেয়ে ভালো জানেন।
ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ভাষাতেই তার মতামত ব্যক্ত করে গেলেন। আমার মতে তার বাহ্যিক অবস্থার চেয়ে অভ্যন্তরীণ অবস্থা আরও উন্নত, সুন্দর ও তাকওয়া ভরপুর। তার সঙ্গে আমাদের কোনো তুলনাই চলে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বেশ কিছু মুহাজির ও আনসার সাহাবীদেরকে উমর সম্পর্কে জিজ্ঞাসা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যে খলিফা নির্বাচন করতে চাচ্ছেন তাও তাদেরকে জানালেন। আমার ফয়সালা কতটুকু সঠিক তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন। তারা প্রত্যেকেই পৃথক পৃথক মত পেশ করলেন, কিন্তু সকলের মতামত প্রায় একই ছিল। তারা বলতে চাচ্ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ এতই রুক্ষ ও কঠিন যে তিনি খলিফা হলে মুসলমানদের মধ্যে বিচ্ছিন্নতা ও কলহ সৃষ্টির আশঙ্কা দেখা দিতে পারে। সেদিনই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সকলের প্রতিনিধি হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। খলিফাতুর রাসূল তালহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে আরজ করলেন, আল্লাহ তাআলা যখন আপনাকে সওয়াল করবেন, তোমার প্রজা সাধারণকে কার কাছে সোপর্দ করে এসেছ, তখন আপনি কি জবাব দেবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি আপনার স্থলাভিষিক্ত করে যাচ্ছেন, কিন্তু তিনি লোকজনের সাথে কেমন আচরণ করেন তা কি আপনি কখনো লক্ষ্য করেননি? চিন্তা করে দেখুন, জনসাধারণ যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বাধা হয়ে দাঁড়াবে, তখন তো আল্লাহ তাআলা আপনার কাছে ঠিকই এর জবাবদিহিতা চাইবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ৬৫ বছরের ঊর্ধ্বে পৌঁছে গিয়েছিল এবং তিনি অসুস্থ ও দুর্বল ছিলেন, প্রায় মুমূর্ষ ছিলেন। তার শরীরে এতটুকু শক্তি ছিল না যে তিনি নিজের শক্তিতে উঠে বসবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে খুবই ক্ষুব্ধ হলেন, অথচ তার মেজাজে রাগ ক্রুদ্ধতা বরাবরই কম ছিল। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত চিন্তাশীল ও বিচক্ষণ বলে মনে করতেন। আমাকে উঠিয়ে বসাও, ক্ষুব্ধ কণ্ঠে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। তার এক আত্মীয় তাকে হাতের সাহায্যে উঠিয়ে বসালেন। তোমরা কি আমাকে আল্লাহর ভয়ের কথা স্মরণ করিয়ে দিচ্ছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্পিত আওয়াজে ক্রুদ্ধ স্বরে বললেন, আমি যদি তোমাদের উপর কোনো জালিমকে চাপিয়ে দেই তবে আমি ব্যর্থ হয়ে মরব, আর এটাই হবে আমার পরকালের পাথেয়। আল্লাহর দরবারে আমি আরজ করব, হে আল্লাহ, আমি তোমার বান্দাদের জন্য যে ব্যক্তিকে আমার স্থলাভিষিক্ত করে এসেছি, যিনি আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে সর্বোত্তম। দুর্বলতার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ খুবই ক্ষীণ ছিল। তার নিকটে বসা দু একজন লোকই কেবল তার কথাগুলো শুনেছিল। তালহা, আমার কথা শোনো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কাছে রেখে বললেন, যে কথাগুলো আমি এখন বললাম তা তোমার পেছনের লোকগুলোকে শুনিয়ে দাও। তালহা খলিফার হুকুম পালন করলেন। বর্ণিত আছে, সে রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঘুমোতে পারেননি। উম্মতে মুহাম্মাদিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত নিয়ে যে মতানৈক্য ছিল, এ ব্যাপারটি তাকে খুবই পীড়া দিচ্ছিল। কোনোভাবেই এটা তিনি মেনে নিতে পারেননি। সকাল হতেই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শুশ্রূষায় এলেন। তখন ঘরের লোকেরা তাকে জানালো, রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঘুমোতে পারেননি। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা, কাল রাত নাকি আপনি নির্ঘুম কাটিয়েছেন? তালহা ও তার সঙ্গীদের কথা আমাকে দারুণ দুঃখ দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত স্বরে বললেন, আমি আমার যুক্তিপূর্ণ মেধা ও ইলমে শরীয়ত অনুযায়ী খেলাফতের এই গুরুদায়িত্ব তাকে সোপর্দ করতে চাইছি, যিনি তোমাদের মধ্যে সব দিক দিয়েই উত্তম। তোমরা তো আমার ফয়সালা গ্রহণ করতে দ্বিধা করছো। তোমরা কি চাচ্ছ এই কঠিন দায়িত্ব
অন্য কারো উপর সোপর্দ করি? অথচ তোমরা জানো ওমর রাদিয়াল্লাহু আনহু এর চেয়ে যোগ্য ও উত্তম ব্যক্তি এর মধ্যে আর নেই। খলিফাতুর রাসূল, আল্লাহ আপনার প্রতি রহম করুন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রদ্ধাবনত কণ্ঠে বললেন। আপনার মনের উপর আপনি এভাবে কষ্টের বোঝা চাপাবেন না, এতে তো আপনার অসুস্থতা আরো বৃদ্ধি পাবে। আমি যতটুকু জেনেছি, রায় প্রদানকারীরা দু দলে বিভক্ত হয়ে পড়েছেন। একদল তো আপনার রায় ফয়সালা প্রাণের বিনিময়ে হলেও গ্রহণ করবেন এবং তারা আপনার সঙ্গ কখনো ছাড়বেন না। অন্য দল আপনার ফয়সালার সঙ্গে দ্বিমত পোষণ করতে চাচ্ছেন। আমার জন্য আফসোসের কারণ হলো, দ্বিতীয় দলের নেতৃত্ব যিনি দিচ্ছেন তিনি আপনার পরামর্শদাতা ও প্রিয় বন্ধুদের একজন। আমরা সবাই এ ব্যাপারে একমত ও আস্থাবান যে আপনার ফয়সালার ভিত্তি একমাত্র নেক নিয়ামতের উপরেই। এর দ্বারা উম্মতের হেদায়েত, পরিশুদ্ধি, সফলতা ও সমৃদ্ধিশীলতাই আপনার উদ্দেশ্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য এই অবস্থাটা বিস্ময় ও দুঃখবোধের যুগপৎ উপলব্ধি ছিল। তিনি ইচ্ছে করলে তার ফয়সালা অনায়াসেই কার্যকরী করতে পারতেন, কিন্তু তার দূরদর্শী দৃষ্টি প্রতিনিয়ত সে অবস্থাটাই কল্পনা করছিল যা তার ইন্তেকালের পর উদ্ভূত হতো। তাই তিনি সর্বসাধারণের কাছ থেকে মতামত নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তার কামরা মসজিদ সংলগ্নই ছিল। মসজিদমুখী তার ঘরের একটি দরজাও ছিল। এত দুর্বল ও শীর্ণতা সত্ত্বেও তিনি সেই দরজায় এসে দাঁড়ালেন। জোহরের ওয়াক্ত ছিল। নামাজরত মুসল্লি সহ অন্যদেরকেও বলা হলো খলিফায়ে মুসলিমিন তাদের সঙ্গে আলোচনা সভায় বসবেন। নামাজের পর লোকেরা তাকে তার দরজায় দেখতে পেয়ে তার দিকে দৃষ্টি নিবদ্ধ করল। আমি যাকে আমার স্থলাভিষিক্ত করব, তোমরা কি তাকে পছন্দ করবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমবেতদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, আপনি যা করবেন, যাকেই নির্বাচন করবেন, আমরা তাকেই মেনে নেব, অনেকেই বলে উঠল। আল্লাহর কসম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলতে লাগলেন, আমি অনেক চিন্তা ভাবনার পর আমার অভিজ্ঞতাকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমার পর খেলাফতের দায়িত্ব সামলাবেন ওমর ইবনুল খাত্তাব। আমি এই গুরুদায়িত্ব আমার কোনো নিকটাত্মীয়কে দেইনি। আমি যা বলছি তোমরা তা নিবিষ্ট মনে শোনো এবং এই ফয়সালা কবুল করে নাও যে আমার স্থলাভিষিক্ত হবে ওমর ইবনুল খাত্তাব। প্রায় সকলেরই একযোগে আওয়াজ শোনা গেল, আমরা খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলাম এবং মেনে নিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখে অশ্রুতে ঝাপসা হয়ে গেল। আবেগ আপ্লুত হয়ে তিনি তার দু হাত আকাশের দিকে তুলে ধরলেন। হে আল্লাহ! আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকৃতজ্ঞ ও কম্পিত আওয়াজে বললেন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কল্যাণের জন্যই নির্বাচিত করেছি এবং এজন্য নির্বাচন করেছি যে তাদের মধ্যে সৃষ্ট মতানৈক্য যাতে তাদের ধ্বংসের কারণ না হয়ে দাঁড়ায়। আমি আপনার পবিত্র সত্তার প্রতি আমার নির্ভরতা সোপর্দ করেই এই ফয়সালা করেছি। হে আল্লাহ, মনের সকল ভেদ আপনিই ভালো জানেন। আমি এক শক্তিমান ব্যক্তিকে আমার স্থলাভিষিক্ত করেছি, আর তার রুক্ষ মেজাজের কারণ হলো তিনি সত্যকে পছন্দ করেন আর সত্য প্রতিষ্ঠায় তার ব্রত। তিনি মুসলমানদেরকেও সত্যের কাণ্ডারি করার পবিত্র স্বপ্ন লালন করে থাকেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই প্রার্থনার ভাষা শোনার পর দ্বিমত পোষণকারীদের মধ্যে যারা মসজিদে নীরব হয়ে বসেছিল তারাও সমস্বরে বলে উঠলেন, আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত স্বতঃস্ফূর্ত চিত্তে মেনে নিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাথরের মতো ভারী হয়ে যাওয়া দেহভার আর সইতে পারছিলেন না। তিনি ইঙ্গিত করলেন। তখন তাকে প্রায় শুইয়েই ঘরে নিয়ে যাওয়া হলো। কথা তো বলা দূরের কথা, এতগুলো কথা বলার ফলে তার মধ্যে নড়াচড়ারও সামর্থ্য ছিল না। কিন্তু বিছানায় যাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বলে উঠলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকো।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। উমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি আমার ফয়সালা শুনেছেন? হ্যাঁ, শুনেছি খলিফাতুর রাসূল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। আমি তো এর উপযুক্ত ছিলাম না, কিন্তু এটা আমারই নির্বাচন ও ফয়সালা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্ফুট গলায় বললেন, জনগণ আপনার পক্ষেও আছে, বিপক্ষেও আছে, কিন্তু আমি মহান আল্লাহর ইঙ্গিতেই এই জিম্মাদারি আপনার কাঁধে চাপিয়েছি। এখন এর বিপরীত কোনো কথাই আমি শুনতে প্রস্তুত নই।